হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম। তো ছেলের বিয়ের ভ্লগটা ছাড়বো আর টাইম হয়ে উঠছে না। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, এই যে গাড়ি এসে পৌঁছেই গেছে। তো একটা হাসির বিষয় হলো, সবাই বাইকে করে যাচ্ছে, এতগুলো গাড়ি হয়ে গেছে, 17খানা গাড়ি, কিন্তু গাড়ির লোক দেখতে পাচ্ছে না। তো তাই জন্য দেখো, আমরা তিনজন আমার বাড়ির তো একটা গাড়িতে গেছি, প্রায় একটা দুটো গাড়িতে পুরো ফাঁকা গেছে। তো তারপরে দেখো, আমার ছেলে সামনে বসেছে, আমরা দুজন পেছনে বসেছি। তো গাড়ি ছেড়ে দিয়েছে, সব গাড়িগুলো সামনে সামনে যাচ্ছে। আর মানে এতটা রোদে, মানে কি বলবো, প্রচুর গরমও হচ্ছিল, গাড়িটা চলতে বেশ ভালো লাগলো। তারপরে যে এই যে দাদাটা গাড়ি চালাচ্ছে, এনার সাথে কিন্তু পরে পরিচয় হলো, ইনিও ফেসবুক করে। তো বলল, তুমি ফেসবুক করো কিনা, তো বললাম, একটু টুকটাক পরিচয় হলো। তো তারপরে দেখো, আমি আজকে এই শাড়িটা পরেছি, তোমরা এই রিলসগুলো আগে দেখে নিয়েছো। তারপরে দেখতে পাচ্ছ কতখানা গাড়ি। আমরাও বাইক নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু গাড়িগুলো এতটা ফাঁকা, আমার বলছে বেকার তেল খরচ করে লাভ নেই, তো রেখে দিয়েছে। তো তারপরে চলো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো বিয়ে বাড়িটা কোথায় হচ্ছিলো বলো তো? এই রাস্তাটা দেখেই বুঝতে পারছো, যারা নন্দীগ্রামের মানুষ তারা তো অবশ্যই চিনতে পারবে। তারপর মাঝখানে ওইদিকে একটা গাড়ি ঢুকে গেছে, তো তাই জন্য এখানে একটু ব্রেক হয়ে গেল। তো দেখো একসাথে কতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে। তো তারপরে এখান দিয়ে ভেতরের রাস্তায় যেতে একটু মানে অসুবিধা হবে, তাই জন্য এখানে নেমে গেছে। আরেকটা হাসির কথা, আমি এই মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আমি একটু উঁচু জুতো পরেছিলাম, আমার জুতোটা হয়ে গেছিলো। তো তারপরে এই যে ওনারা আগে নাস্তা করতে বসে গেছে, আমার বর আর লোভ সামলাতে পারছে না, ওদের থেকে খাচ্ছে, দেখো কি অবস্থা। তারপরে এই যে দেখো, বরকে তো নিয়ে চলে এলো। তারপরে গেটের কাছে যে একটু হয় যেগুলো, তোমরা তো জানো, আর কি বলবো। তো চলো, অনেকক্ষণ এদের হলো, তারপরে এদের দাবি, এদের যেটা ওদের প্রাপ্য ওদেরকে দেওয়া হয়ে গেছে। তারপরে মিষ্টিগুলোতে কী দেখেছিল আমি জানি না, এই ভিডিওটা আমার বর করে দিয়েছিল, তো অ্যাড করে দিলাম। আর তো চলো আবার মেন পার্টে যাওয়া যাক। আমার লাইফে এটাই হচ্ছে সবচেয়ে গরমের মধ্যে বিয়ে বাড়ি। তো তারপরে আমরা নাস্তা করব, লুচি, দেখো এই যে ছোলার ডাল, মিষ্টি। অনেক মিষ্টি আমরা নিই, তার কারণ যেগুলো খাবো না, বেকার নষ্ট করব না। তো দেখো এই যে নাস্তার পুরো আইটেমগুলো, এটা হচ্ছে আমাদের বলে না যে বউর কাছে যারা থাকবে তাদেরকে যে দেয় খাবারগুলো। তারপরে দেখো অলরেডি খাওয়া হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি সাজিয়ে নেব, তারপরে আমরা বাড়ির জন্য রেডি হব খাবার পরে। তো সবাই চলে গেছে, খাওয়া দাওয়া অনেকটাই হয়ে গেছে। তো তারপরে দেখো, আমাকে বলেছিল যে একটু হাত লাগিয়ে দাও, তো আমি এখানে সাজাচ্ছিলাম, বৌমা বলে কথা, সাজাতেই তো একটু হবে। তো তেমন কিছু গরমে সাজানো হয়নি, এমনি যেটাই পরা ছিল, শুধু চুড়ি আর শাড়ি এইসব একটু চেঞ্জ করে দিয়েছিলাম। তো চলো, ভ্লগটা যদি পুরো দেখতে চাও তো স্কিপ না করে পুরোটাই দেখে নাও। তো যাই হোক, সাজানো মোটামুটি হালকা টাচ আপ দিয়ে ব্যাস খতম করলাম। তারপরে আমাদের খেতে হবে, খেয়ে বাড়ি যেতে হবে। তো যাই হোক, অল্প করে সাজানো ছিল, তার মধ্যে একটু হালকা হালকা সমস্ত কিছু পরিয়ে বাস শেষ, এটাই হচ্ছে লুক। তো চলো আমরা আবার খাওয়া দাওয়ার দিকে এগিয়ে যাই। তো এই যে দেখো, আমাদের বিরিয়ানি চলে এসেছে, তার মধ্যে ছিল মুরগির রান, স্যালাড, এগুলো ছিল। আমরা ছিলাম তিনজনে, আমরা ছিলাম মেয়ে, মা, বৌমা, ছোট বৌমা, মানে সবই একসঙ্গে আমরা বসেছিলাম, আর সবাইয়ের খাওয়া হয়ে গেছিলো। তো তারপরে আবার মাঠ দিয়ে এসে আমরা যার গাড়িতে এসেছিলাম তার গাড়িতে উঠে আমরা বেরিয়ে পড়লাম। তো তারপরে এই দাদাটা যে বললাম যে চেনে আমাকে, তারপরে পরিচয় হলো। তো এই যে দেখো, সাপাড়ার রাস্তা, আমি অলরেডি আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তারপরে যে একটু হয় না, গেটের কাছে একটু ইমোশনাল মুভমেন্ট হয়ে গেল। তো চলো আমরা ছেলের রুমটা দেখিয়ে দিই, বেশ সুন্দর সাজানো হয়েছে। তোমরা কি বলো দর্শকরা?